লেকচার নাম্বার 4। ঠিক আছে, যেখানে আমরা কভার করব 11 নম্বর প্রশ্ন থেকে 15 নম্বর প্রশ্ন অবধি। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো 11 নম্বর কোশ্চেনে রয়েছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে দেখো এখানে দেখো, তাহলে এখানে আসল দেওয়া আছে 600 টাকা, সময়টা আমাদেরকে বের করতে হবে। সুদের হার দেওয়া রয়েছে বার্ষিক 8%, আর সুদটা দেওয়া রয়েছে 168 টাকা। তাহলে আমাদেরকে এটা ক্যালকুলেট করে বের করতে হবে একই নিয়মে। আমরা জানি I সমান PRT বাই 100, বা আমরা এখানে টিটা বের করবো, তাই না? তাহলে PRT ইকুয়াল টু 100 ইন্টু I, বা T ইকুয়াল টু 100 ইন্টু I বাই PR। ঠিক আছে, তাহলে দেখো 100 ইন্টু I কত, এখানে I হচ্ছে 168, 168, P কত রয়েছে 600। ঠিক আছে, এটা P, P হচ্ছে 600, এবং R হচ্ছে 8, আর হচ্ছে 8। তাহলে এটা কাটাকুটি করলে আমরা টিটা পেয়ে যাব। তাহলে দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কাটাকুটিটা করছি। 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল। দেখো 8 দিয়ে এটাকে কাটা যাবে, ঠিক আছে, 21 হচ্ছে। নিচে থাকছে 6, উপরে থাকছে 21। তাহলে দেখো এটা 3 দিয়ে যদি কাটি 7 হচ্ছে, আর এটা 3 দিয়ে কাটলে 2 হচ্ছে। তাহলে টি সমান কত হচ্ছে 7/2, বা এটাকে লেখা যাবে 3 পূর্ণ 1-এর 2 বছর। ঠিক আছে, সময় বের করছি, তাহলে বছর একক হবে, তাহলে 3.5 বছর হবে। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, তাহলে এখানে যে প্রশ্নটা ছিল বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, উত্তর হবে 3.5 বছর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এরপরের অঙ্ক হচ্ছে 12। ভারতে রয়েছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। কিভাবে দেখো, এখানে দেখো আসল সেটা দেওয়া রয়েছে 800 টাকা, আসল রয়েছে 800 টাকা। তারপরে দেখো এই জায়গাটা একটু বোঝার ব্যাপার রয়েছে, সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, এর অর্থ কি? এদিকে আমি রাফলি একটু বোঝাচ্ছি। সুদে আসলে 1200 টাকা, সুদে আসলে 1200 টাকা, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো, এই কথাটির অর্থ হলো সুদ এবং আসল দুটো মিলে 1200, তাই তো? এই কথাটির অর্থ হলো সুদ এবং আসল দুটো মিলে 1200, এবং আমরা জানি বা দেওয়া আছে এখানে আসল হচ্ছে, এই আসলটা হচ্ছে 800 টাকা, আসল হচ্ছে 800 টাকা। তাহলে আমরা এখান থেকে সুদটা বের করতে পারবো। সুদ সমান কি হবে, 1200 মাইনাস 800, কত হচ্ছে 400 টাকা হচ্ছে। বুঝে গেল তো? এটা আমরা রাফলি বুঝে নিলাম। তাহলে সুদ হচ্ছে 400, তাহলে সুদ বা আয় সেটা আমরা এখানে লিখছি। আয় সমান কত হচ্ছে
400 টাকা। আর আর হচ্ছে 10%, আর হচ্ছে 10%, এবং টিটা আমাদেরকে এখানে বের করতে হবে, টিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান PRT বাই 100। টি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই PR। তাহলে আয় কত? আয় হচ্ছে 400 টাকা। আয় হচ্ছে 400 টাকা, তাহলে আয় হচ্ছে 400। পি কত? 800 টাকা। আর কত? আর হচ্ছে 10। তাহলে এরপর আমরা কাটাকুটিটা করি। দেখো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কাটলো, 8 দিয়ে এটাকে কাটবে, হবে 5। তাহলে উপরে থাকলো 5 আর নিচে থাকলো 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5 বছর হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। এটা হয়ে গেল উত্তর। তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? উত্তর হবে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। চলো, এরপর আমরা 13 নম্বরে যাই। এখানে 13 নম্বর অঙ্কে রয়েছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে আমাদের মূলধনটাও বের করতে হবে এবং শতকরা সরল সুদের হারও বের করতে হবে। তাহলে দেখো, এই অঙ্কটা একটু আলাদা পদ্ধতিতে করতে হবে। দেখো কিভাবে করতে হবে আমি বলছি। তাহলে কোনো মূলধন, তাহলে এখানে মূলধনটাও বলা নেই, ঠিক আছে, বা আসলটা বলা নেই। তাহলে দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা ষোলো সুদে হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হচ্ছে। তাহলে আসল যুক্ত আসল যুক্ত 7 বছরের সুদ, এটা সমান কি লেখা যাবে? 7,100 টাকা লেখা যাবে। ঠিক আছে, আসল আর 7 বছরের সুদ সেটা হচ্ছে 7,100 টাকা। আর আসল এবং 4 বছরের সুদ, দেখো আসলটা তো দুটো ক্ষেত্রে একই থাকবে নাকি? সুদটা তো 7 বছরে বেশি হবে, 4 বছরে কম হবে। ওটার জন্য দামের বা সুদ আসলটা আলাদা আলাদা হচ্ছে, কিন্তু আসল তো দুই ক্ষেত্রে একই থাকবে, তাই না? তাহলে আসল আর 7 বছরের সুদ মিলে হচ্ছে 7,100 টাকা, এবং আসল আর 4 বছরের সুদ মিলে হচ্ছে 6,200 টাকা। তাহলে দেখো, এখান থেকে আমরা যদি বিয়োগ করি, কি করব? বিয়োগ করছি, তাহলে বিয়োগ করছি, এখানে বিয়োগ হয়ে যাবে, এখানে লিখে দিচ্ছি বিয়োগ করে
পাই, বিয়োগ করে পাই। দেখো এটা ছিল আসল, আসল তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ কি করে থাকছে, 3 বছরের সুদ থাকছে। 3 বছরের সুদ সমান, এটা কত হচ্ছে 7,100 মাইনাস 6,200, এটা হচ্ছে 900 টাকা। তাহলে 3 বছরের সুদ সমান পেয়ে গেলাম আমরা 900 টাকা। এই যে বিয়োগ করলাম এইটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এখানে আসল আর সুদ মিলেমিশে ছিল, সেখান থেকে আমরা সুদটা যদি না বের করতে পারি, শুধু সুদটা, তাছাড়া অঙ্কটা করা যাবে না। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে 3 বছরের সুদ এখান থেকে আমরা বের করলাম 900 টাকা। তাহলে আমরা বলতে পারি 1 বছরের সুদ সমান 900/3 সমান 300 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা, এটা পেলাম। 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে এখন আমরা বলতে পারবো যে 7 বছরের সুদ আমরা বের করছি, ঠিক আছে। তাহলে 7 বছরের সুদ আমরা বের করতে পারবো। 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 7 বছরের সুদ হবে 300 × 7 সমান 2100 টাকা। তাহলে 7 বছরের সুদ পেলাম 2100 টাকা। তাহলে দেখো, এই যে 7 বছরের সুদ পেলাম 2100 টাকা, আর এই প্রথম আমরা যে সম্পর্কটা লিখেছিলাম ওটা দেখো ভালোভাবে, ওটা কি ছিল, আসল যুক্ত 7 বছরের সুদ সমান ছিল 7,100 টাকা। তাহলে এই যে 7 বছরের সুদ আমরা এখানে পেলাম, 7 বছরের সুদ যে পেলাম, কত পেলাম, 2100 টাকা পেলাম। 7 বছরের সুদের জায়গাতে আমরা যদি ওটা বসিয়ে দিই, তাহলে কি হবে, আসল যুক্ত 7 বছরের সুদের জায়গাতে 2100 টাকা সমান কত, 7,100 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখো আসলটা পেয়ে যাচ্ছি। আসল সমান কি হবে, 7,100 মাইনাস 2,100 সমান হয়ে যাচ্ছে 5,000 টাকা। তাহলে আসলটা পেয়ে গেলাম আমরা 5,000 টাকা। আসলটা পেয়ে গেলাম 5,000 টাকা। তাহলে আমাদের একটা উত্তর হয়ে গেছে। আমাদের মূলধন এখানে খুঁজে বের করতে বলেছে। মূলধন কত, মূলধন হবে 5,000 টাকা। এবং এই প্রশ্নে আরেকটা উত্তর চেয়েছে, সেটা হচ্ছে শতকরা সরল সুদের হার, অর্থাৎ হারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো এখান থেকে আমরা তাহলে দেখছি আসলটা আমরা পেলাম 5,000 টাকা। এরপর আমরা লিখে নিচ্ছি। তাহলে আমরা পি পেলাম 5,000 টাকা, কোনটা কত দেখে নিচ্ছি একটু। পি পেলাম 5,000 টাকা এখানে, এবং 1 বছরের সুদ আমরা পেয়েছি 300 টাকা, নাকি? 1 বছরের সুদ এই যে এখানে, এই যে 1 বছরের সুদ পেয়েছি আমরা 300 টাকা। ঠিক আছে, আমি সবুজ দিয়ে হাইলাইট করে দিচ্ছি। 1 বছরের সুদ পেয়েছি আমরা 300 টাকা, ওটা আমরা কাজে লাগাবো। ওকে, চলো। তাহলে
টিটা আমরা নিচ্ছি 1 বছর, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে সুদের হারটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে ওই একই পদ্ধতি, আগের অঙ্কগুলোর মতোই এখান থেকে আমরা 3টে জানি, একটা বের করে নিতে পারবো। আমরা জানি আই সমান পিআরটি বাই 100। বা পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই, বা আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই কত এখানে, আই হচ্ছে 300, পি হচ্ছে 5000, এবং টি হচ্ছে 1 বছর। তাহলে এটা আমরা হিসাবটা কাটাকাটিটা করছি, দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কাটলো, এবং 5 দিয়ে এটাকে কেটে যাবে, 6 হচ্ছে। ঠিক আছে, উপরে 6 নিচে 1, তাহলে আর সমান হচ্ছে 6%। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর, 6% হয়ে গেলে এটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো উত্তর পেলাম, ভালোভাবে দেখো। দুটো উত্তর চেয়েছিল, একটা হচ্ছে 4 বছর সুদে আসলে এত টাকা হলে মূলধন এবং শতকরা সরল সুদের হার, অর্থাৎ পি এবং আর দুটো আমাদেরকে বের করতে বলেছিল। তাহলে এখানে আমরা উত্তর কি কি পেলাম, মূলধন পেলাম 5000 টাকা, এটা হবে একটা উত্তর, এবং সুদের হার, এটা হবে একটা উত্তর, সেটা হচ্ছে 6%। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক অর্থাৎ 14, এখানে কি বলা আছে আগে দেখি। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, তাহলে দুই ব্যক্তি দুই জায়গাতে টাকা জমা রাখছেন। ঠিক আছে, অমল রায় রাখছেন ব্যাংকে এবং পশুপতি ঘোষ রাখছেন পোস্ট অফিসে। উভয়ই কিন্তু 2000 টাকা জমা রাখছেন, অর্থাৎ দুজনেরই আসল বা পি একই। ঠিক আছে, সেটা হচ্ছে 2000। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত তা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে অমল রায়ের কেসটা করছি। ঠিক আছে, অমল রায়, অমল রায়, অমল রায়ের কেসটা কি হচ্ছে, এক্ষেত্রে পি কত, দুজনেরই 2000, তাহলে পি হচ্ছে 2000। একদিকে আমি করছি অমল রায় আর একদিকে করছি পশুপতি ঘোষ। পশুপতি ঘোষ, তাহলে পশুপতি ঘোষের দিকে পি হচ্ছে 2000, এরপর আমি লিখছি আয়। তাহলে সুদ সহ 3 বছর পর সুদ সহ পাচ্ছেন অমর রায় 2360 টাকা। তাহলে আয় কত হচ্ছে, 2360 মাইনাস 2000 সমান হচ্ছে 360 টাকা। তাহলে তিনি সুদ পাচ্ছেন 360 টাকা, এবং পশুপতি ঘোষ সুদ পাচ্ছেন 2480 মাইনাস 2000 সমান হচ্ছে 400
টাকা। ঠিক আছে, কেন করলাম বোঝা গেছে তো? আসল হচ্ছে 2000 টাকা, আর যখন ফেরত পাচ্ছেন তখন পাচ্ছেন 2480 টাকা, তাহলে নিশ্চয়ই 480 টাকাটা তার সুদ। তাই সুদের জায়গাতে হচ্ছে 480, এবং অমর রায়ের সুদ হচ্ছে 360, এবং সময় দুজনেরই হচ্ছে কিন্তু 3 বছর, এরও 3 বছর, এবং পশুপতি ঘোষেরও হচ্ছে 3 বছর। তাহলে এর আরটা আমরা জানি না। পশুপতি ঘোষ যে পোস্ট অফিসে, পোস্ট অফিসেরও সুদের হার আমরা জানি না, এবং ব্যাংকেরও সুদের হার জানি না। এই দুটো আমাদেরকে বের করতে হবে আলাদা আলাদাভাবে। তাহলে অমলয়ের ক্ষেত্রে আমরা করছি প্রথম। তাহলে আর সমান 100 × I হবে পিটি। তাহলে 100 × I কত? I হচ্ছে 360, এবং পি হচ্ছে 2000, এবং টি হচ্ছে 3 বছর। তাহলে এটা আমরা কাটাকুটি করি, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে 2 দিয়ে এটা হচ্ছে 18, 3 দিয়ে হচ্ছে 6, তাহলে এখানে আর হলো 6%। ঠিক আছে, এক্ষেত্রে আর হলো 6%। পশুপতি ঘোষের দিকটা যদি আমি হিসাব করি, তাহলে এক্ষেত্রেও PRT/100, তাহলে আর সমান কি হবে? 100 × I/PT। তাহলে হচ্ছে 100 × I মানে হচ্ছে এখানে এর ক্ষেত্রে হচ্ছে 480, পি হচ্ছে 2000, এবং টি হচ্ছে 3 বছর। তাহলে দেখো এখানে দুটো শূন্য দুটো শূন্য গেল, এই শূন্য গেল, তাহলে এখানে 2 দিয়ে 48 কে হচ্ছে 24, 3 দিয়ে হচ্ছে 8, তাহলে আর সমান কি হলো? 8%। তাহলে ব্যাংকে সুদের হার হচ্ছে 8%, আর না সরি, ব্যাংকে সুদের হার হচ্ছে 6%। অমর রায় ব্যাংকে রেখেছিলেন, তাহলে অমর রায়ের সুদের হার 6%, এবং পশুপতি ঘোষ রেখেছেন পোস্ট অফিসে, সেখানে দেখছি যে সুদের হার হচ্ছে 8%। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করলে, তাহলে এই দুটোর অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের অনুপাত হলো 6:8, সমান 6:8 সমান কি হবে? 3:4। এটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 3:4। 3:4 হবে উত্তর।
এটা হচ্ছে উত্তর। এরপর আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক অর্থাৎ হচ্ছে 15। 15তে রয়েছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এখানেও আমাদেরকে আর বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, এখানে পি হচ্ছে 15,000 টাকা, টি হচ্ছে 5 বছর, আয় কত হচ্ছে, শোধ করতে হচ্ছে কত, 22,125। তাহলে সুদ কত দিতে হয়েছে, 22,125 মাইনাস 15,000। এখান থেকে সুদটা পেয়ে যাবো, সুদ কত, বিয়োগফলটা হচ্ছে 7,125। তাহলে সুদ হচ্ছে এত, তাহলে আমাদেরকে হারটা নির্ণয় করতে হবে। তাহলে আয় কত, আয় হচ্ছে 7,125, পি কত হচ্ছে 15,000, এবং টি হচ্ছে 5 বছর। তাহলে এটা আমাদেরকে কাটাকুটি করতে হবে। দুটো শূন্য দুটো শূন্য গেল, 5 দিয়ে কাটছি এটাকে, 5 দিয়ে হচ্ছে 1 4 2 1425। দেখো 75 দিয়ে কাটবে, এরপর 75, 75 একে 75, এবং 75 19 হচ্ছে 1425, আর এটা হচ্ছে 75 দুগুণে 150। তাহলে আর সমান হচ্ছে 19/2। একটু দেখে নিচ্ছি, 1425কে 75 দিয়ে ভাগ করছি, 75 একে 75, হ্যাঁ 19 দিয়ে হচ্ছে, ঠিক আছে। তাহলে 19/2, যেটাকে কি লেখা যাবে, 9/1/2, এত পার্সেন্ট। এটা হলো উত্তর। এটাই উত্তর, ঠিক আছে। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। কি হবে উত্তর,
শতকরা সরল সুদের হার, ঠিক আছে, এটা হবে উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আহ, এরপরের পার্টে আমরা ধীরে ধীরে সব অঙ্কগুলো শেষ করব, ওকে। এবং এই প্লেলিস্ট অনুযায়ী যারা প্রথম দেখছো এই ভিডিওটা তাদের জন্য বলছি, প্লেলিস্ট প্লেলিস্ট যে তৈরি করা রয়েছে সেই প্লেলিস্ট ধরে প্রথম থেকে ভিডিওগুলো দেখে দেখে এসো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে।